চট্টগ্রামের বীরসরাইয়ে শীতের শুরুতে সবজির দাম চড়া থাকলেও সরবরাহ বাড়ায় দাম কমেছে কিছুটা। বীরসরাইয়ের কয়েকটা বাজার ঘুরে দেখা গেছে বাঁধাকপি, শিম, ঢেঁড়স, লাউ, পেঁপে, করলা সহ প্রায় সব সবজির দাম কমেছে 10 থেকে 20 টাকা। তবে আলুর দাম কিছুটা বেড়েছে। নতুন পেঁয়াজ বাজারে আসায় কমেছে দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। কাঁচামরিচও সপ্তাহের ব্যবধানে 20 থেকে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 80 টাকায়। তবে আদা ও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাড়ায় দাম কমেছে। অন্যদিকে কৃষকদের অভিযোগ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধি হওয়ায় উৎপাদনের খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। দর্শক, বাজার দরের আরও খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মিরসরাই থেকে প্রতিনিধি ইকবাল হোসেন জীবন। ইকবাল, আজকের বাজার দর নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। সুমন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে। এই বাজারটি ভোর 5টা থেকে শুরু হয়। এখানকার যে কৃষি জমি ও পাহাড় রয়েছে সেখানে ব্যাপক পরিমাণ সবজি আবাদ হয়। স্থানীয় কৃষকরা সেই সবজিগুলো এই বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। তবে শীতের মৌসুমে যে পরিমাণ সবজি বাজারে উঠতে শুরু করেছে, দাম কমেছে কিছুটা। যেমন ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 থেকে 20 টাকা করে কমেছে প্রতি কেজি। তবে ক্রেতারা বলছে শীতের মৌসুমে যে পরিমাণ সবজির দাম হওয়ার কথা, এই বছর সেই তুলনায় সবজির দাম একটু বেশি। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা আমাদেরকে জানিয়েছে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি হওয়ায় উৎপাদনের তুলতে তাদের হিমশিম হতে হচ্ছে। চট্টগ্রামের এই বাজারে মাছ ও মুরগির দাম আগের মতো রয়েছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের মিরসরাইয়ের কাঁচা বাজারের সর্বশেষ। সুমন। জীবন, আপনাকে ধন্যবাদ।